ব্যাপার অফিসার? আপনি এই খনিকে কেন আমার সামনে নিয়ে এসেছেন? ও আমার ছেলেকে খুন করেছে। আমি ওর মুখ দেখতে চাই। ওকে নিয়ে যান এখান থেকে। দেখুন, উত্তেজিত হবেন না। উনি হচ্ছে ফাঁসির আসামি, আর আমাদের নিয়ম অনুযায়ী প্রত্যেকটা ফাঁসি আসামির শেষ ইচ্ছেটা পূরণ করা হয়। ওনার শেষ ইচ্ছেটাই ছিল হচ্ছে ওনার শ্বশুরের সাথে কথা বলা, তাই ওনাকে নিয়ে এসেছি। বাবা, আমি জানি আপনি আমার সাথে কথা কইতে চান না, কিন্তু আমার যে আপনার সাথে কথা আছে। মরার আগে আমার শেষ ইচ্ছাটা আপনার সাথে দেখা করা। আমার মনে যত কথা আছে সবকিছু বলা। একটাবার আমার সুযোগ দেন এই সবকিছু আপনারা বলার জন্যে, নইলে তো আমি মইরাও শান্তি পাবো না। দয়া করে আপনি আমার কথাটা শুনেন। না না অফিসার, আমি ওর কোনো কথাই শুনতে চাই না। আমি বলছি না ওকে আমার সামনে থেকে নিয়ে যান। ওকে দেখলেও আমার শরীরের রক্ত গরম হয়ে যাচ্ছে। মনে হচ্ছে ওকেই আমি এখন খুন করে ফেলি। দেখুন, ওনার শেষ ইচ্ছেটা পূরণ করা হচ্ছে আমাদের নৈতিক দায়িত্ব, সেই জন্য ওনাকে এখানে নিয়ে আসা। আপনাকে ওনার কথা শুনতে হবে। আপনি শুনুন উনি কি বলতে চান। আচ্ছা ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন তখন সে কি বলতে চায় বলুক। বাবা, আমি জানি আমার উপরে আপনার অনেক ক্ষোভ, অনেক রাগ, কারণ আপনার সন্তানরা আমি খুন করছি। আমি একজন খুনি, কিন্তু এই খুনটা আমি কেন করছি? কেন এত বড় অপরাধ আমি করলাম? নিজের হাতে কেন আমি আইন তুলে নিলাম? এটা আপনি একবার আমার কাছ থেকে শুনবেন না? জানবেন না ওই দিন কি হয়েছিল? তাইলে আমার কাছ থেকে সবকিছু শোনেন। কান্দিস না মা, কান্দিস না। জামাই বাবাজি, আমার মাইয়ানারে আমি তোমার হাতে তুইলা দিলাম। তুমি ওরে দেখে শুনে রাখো। ও খুব কষ্টে আমার সংসারে বড় হয়েছে। ও খুব ভালো মাইয়া। তুমি ওরে কোনো কষ্ট দিও না বাজার। আজকে থেকে ওর সমস্ত দায় দায়িত্ব তোমার হাতে তুলে দিলাম। তুমি ওরে লক্ষ্য রেখো। বেআইন, আপনি কোনো টেনশন করবেন না। আপনার মেয়ে আমার পরিবারে খুবই ভালো থাকবে। আমার পরিবারে তো আমি আর আমার ছেলে ছাড়া কেউ নেই। আপনি দেখবেন আপনার মেয়ে আমার বাড়িতে একেবারে রাজরানীর মতো থাকবে, অনেক সুখে থাকবে। আপনি একেবারে নিশ্চিন্ত মনে থাকেন। আপনার যখন খুশি, যখন মন চায় আপনার মেয়েকে গিয়ে দেখে আসবেন, কোনো সমস্যা নেই। চলি বেআইন, আমাদের তো দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আবার পৌঁছাইতে হবে। চলো মা, চল বাবা। জামা, আসি বেআইন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ, ওই মাইয়া ছাড়া এই জগতে আমার আর কেউ নাই। আল্লাহ, তুমি আমার মাইয়ারে দেখো, ওরে সুখী কইরো। ও জানি স্বামীর সংসারে সুখে থাকতে পারে, শান্তিতে থাকতে পারে। আমি মা তোমার দরবারে দুই হাত তুলছি। আল্লাহ, তুমি আমার দোয়া কবুল কইরো। আমার মাইয়ারে তুমি সুখী কইরো। আল্লাহ, সুখী কইরো। অথই, আসলে বিয়েটা হঠাৎ করে হয়ে গেল। আসলে তুমি তো দেখছো যে আমি আর আমার বাবা ছাড়া ফ্যামিলিতে আর কেউ নাই। হুটহাট করে আমাদের বিয়েটা হয়ে গেল, এই জন্য বিয়ের কোনো আয়োজন করতে পারি নাই। আমাদের বাসর ঘরটাও সাজানো হয় নাই। আসলে এটা বড় কথা না, দুজনের মধ্যে যদি ভালোবাসা থাকে, মিল থাকে, তাহলে এই কাগজের ফুলের কোনো প্রয়োজন নেই। আমি যখন শুনলাম তোমার বাবা নেই, আমারও মা নেই, এই জন্য আমি তোমাকে বিয়েটা করেছি। আজ থেকে আমি তোমার মাকে মা মনে করব, তুমি আমার বাবাকে বাবা মনে করবে। আর আমি সহ আমার বাবার আর এই পুরো সংসারের দায়িত্বটা তোমাকে নিতে হবে। আচ্ছা, আমার এতে কোনো সমস্যা নাই। আমি যেহেতু এত বড় সংসারের বউ হইছি, আপনার বউ হইছি, সবকিছুর দায় দায়িত্ব তো আমার নিতেই হইব। এটা তো আমার পরম সৌভাগ্যের একটা ব্যাপার।
যে আমি এত গরিব ঘরের একটা সন্তান হইয়া বিরাট একটা পরিবারের বউ হইছি। আপনার বাবা আমার পছন্দ করে এই বাড়িতে নিয়ে আইছে। সে যা চায় আমার তো তাই করতে হইব। তার যোগ্য বৌমা আমার হইতে হইব, আপনার যোগ্য স্ত্রী হইতে হইব। আপনি কোনো চিন্তা করেন না, আপনি আমার উপরে ভরসা রাখতে পারেন। এই নাও আমাদের সংসারের চাবি। মা, হ্যাঁ কি দেখতেছো? দেও তোমার সামনে কতগুলো ফুল, খাও না খাও। হরে মা, কতগুলা ফল! মারে, আমার না খুব খুশি লাগতাছে। তোর এত বড় একটা বাড়িতে বিয়ে হইছে, তোর গা ভর্তি গহনা, দামি শাড়ি, কত ফলমূল, আমি না চিন্তাও করতে পারতাছি না। তোর কপালে আল্লাহ এত সুখ লিখে রাখছিল। হইছে বাদ দাও তো, নাও ফল খাও। মারে, দেখছস আঙ্গুরগুলা কত মিষ্টি। মিষ্টি ফকিন্নির বাচ্চা, ছোট লোক কোথাকার। এই ফকিন্নির বাচ্চা, এই সমস্ত ফলমূল জীবনে তুই চোখে দেখছস? এটা আপনি কি কইতাছেন? আপনি ভুলে যান না উনি আমার মা, মানে আপনার শাশুড়ি। শাশুড়ির সাথে কেউ এমন করে কথা কয় না কিন্তু। আই চুপ! আর একটা কথা কবি না, আমি কার সাথে কিরকম ব্যবহার করব এটাকে আমার তোর কাছ থেকে শিখতে হবে। দেখেন, আপনি কিন্তু এবার একটু বেশি বাড়াবাড়ি করতেছেন। আপনি শাশুড়ি না মানলে কি হয়েছে? উনি আমার মা। আমার মা আমার শ্বশুর বাড়িতে আইছে। আমার শ্বশুর বাড়িতে আসার পরে আপনি আমার স্বামী হয়ে আমার মায়ের এইভাবে অপমান করতে পারেন না। সবসময় আপনি আমার অপমান করার কথা কোন আমি কিচ্ছু মনে করি না, কিন্তু আমার সামনে আমার মায়ের অপমান করবেন, এটা কিন্তু আমি মাইনা নিব না। তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করস? থাক বাবাজি থাক, আমার জন্য তোমরা দুইজনের মধ্যে ঝগড়া করো না। আসলে আমারই ভুল হয়েছে। আমি কেন তোমার বাড়িতে আসছি? আমি ফকিন্নি। আমার এত বড় বাড়িতে আসা আমার উচিত হয় নাই। মারে, আমি তোর বাড়ি থেকে চলে যাইতেছি। আমি আর জীবনে এই বাড়িতে আসুক না, কোনোদিন না। তুই সময় পাইলে জামাই বাবাজিরে নিয়ে আমাকে বাড়িতে বেড়াইতে যাস না, বেড়াইতে যাই। আমি যাই, আমি যাই রে মা। কিরে, তুই দাঁড়া আছিস কেন? যা। ছোট লোকের বাচ্চারা এসে ফল খাইতে। কি ব্যাপার শিপু, তুমি এটা কি করলে? আরে কই, আমি আবার কি করলাম? কি করলে মানে? তুমি আমার সাথে রিলেশন থাকা অবস্থায় অন্য একটা মেয়েকে বিয়ে করলে? আরে মাথা ঠান্ডা কর, আমি তো বিয়েটা ইচ্ছা করে করি নাই, করছি আমার বাবার চাপে। তুমি তো জানো আমার বাবা কেমন মানুষ, এক কথার মানুষ, যা বলে তা কইরে ছাড়ে। এখন যদি আমি বাবার কথায় বিয়েটা না করতাম, বাবা আমাকে ত্যায্যপুত্র করে দিত। আর যদি ত্যায্যপুত্র করে দিত, আমি তো লেখাপড়া শেষ করছি, কোনো চাকরি বাকরিও করি না, আমার তো কিচ্ছু নাই, একদম রাস্তার ফকির হয়ে যেতাম। তাহলে তোমাকে নিয়ে কিভাবে হ্যাপি থাকতাম বলো? হ্যাঁ ঠিকই বলেছো, কিন্তু আমি অন্য মেয়েকে তোমার সাথে মেনে নিতে পারবো না। আরে অন্য মেয়েকে তোমার দেখতে হবে না, এর জন্য আমার কি করতে হবে সেই প্ল্যান আমি অনেক আগেই করে রাখছি। আর শোনো, তোমার সেবার জন্য একটা কাজের মানুষের দরকার আছে না? সে তো সারা জীবন আমার সংসারে কাজের মানুষ হয়ে থাকবে। আর শোনো, আগে প্ল্যানটা শোনো। সুন্দর না প্ল্যানটা? অনেক সুন্দর। আচ্ছা শোনো, তাহলে আজকে আমি যাই। এখনই চলে যাবা, একটু থাকো। আর একটু কাজ আছে, আবার দেখা করবো, তোমাকে কল করবো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, থাকো। হ্যাঁ, অদয়, অদয়, এই সবজি দিয়ে আর কতক্ষণ খামো? এই যে নেন খান। এই কি রাঁধছস? হ্যাঁ, এই খাবার কি মুখে দেওয়া যায়? মশলা একদিকে, তেল আর একদিকে। কি কইতাছেন? তরকারি তো ঠিকই আছে, রান্না করার সময় তো আমি দেখেই রান্না করছি, কোনো কিছু কম বেশি হয় নাই। আপনার মনে হয় কোনো জায়গায় ভুল হইতাছে। সবসময় ছাই পাশ খান তো মুখ নষ্ট হয়ে আছে। এই, তার মানে তুই আমার কি কইতে চাইতেছস?
তুই আমার নেশাখোর করতে চাইতেছস, আমার মদ খোর করতে চাইতেছ? তুই কইতে চাইতেছস যে মদ খায় আমার মুখের রুচি নষ্ট হয়ে গেছে? তোর এত বড় সাহস কে দিছে? দেখেন, যা সত্যি আমি ওইটাই কইছি। এটা তো একদম মিছা কথা কই নাই। আপনি তো তাই করেন, যেটা আমি কইছি। সব সময় খালি মদ নিয়ে পইরা থাকে, আবার আমি কইলে পরে আমার দোষ হয়ে যায়। কত বড় সাহস! তুই আমার নেশাখোর করতে চাস? একবার রাতের মেরি হলো। আই কি হয়েছে? খাবার টেবিলে বসে এভাবে চিল্লি করতেছিস কেন? কি হয়েছে? আরে বাবা, দেখ মনে হয় কি খাবার রান্না করছে। এইসব খাবার কি মুখে দেওয়া যায়? বৌমা, খাবার ঠিক মতো রান্না করনি? কোনো সমস্যা হয়েছে খাবারে? বিশ্বাস করেন বাবা, আপনার ছেলে যা কইতাছে সম্পূর্ণই মিথ্যা। আমি খুব যত্ন সহকারে রান্না করছি, কারণ আমি জানি খাবারে যদি একটু এদিক সেদিক হয় আপনার ছেলে আমার সাথে খারাপ আচরণ করব। আপনি বিশ্বাস না হইলে এই তরকারিটা একটু মুখে নিয়ে দেখেন। দেখি খাবার কেমন হয়েছে। কই, তরকারি তো ঠিকই আছে। ছাইপাশ খেয়ে খেয়ে নিজের রুচি নষ্ট করে এখন বৌমাকে দোষ দেওয়া হচ্ছে, তাই না? হ্যাঁ, তোমার খালি বৌমা বৌমা বৌমা। আমি আজকে খাবারই খাবো না। শুনেন, রাগ করেন না, খাবারটা খায়া যান। বাদ দাও তো বৌমা, ওর যখন ক্ষুধা লাগবে তখন ঠিকই আসবে। এখন আমাকে খাবার দাও। নাও। অথই, অথই, হ্যাঁ অথই, কি হয়েছে? আপনি আমার ডাকতেছেন? কি করতেছ? ওই তো চুলাই তো রান্না বসাইছি, রান্না করতেছি। আরে সারাদিন কি এসব রান্না বান্না নিয়ে থাকলে হইব? ঘরে যে তোমার একটা স্বামী আছে, এই কথা ভুলে গেছো? স্বামীর সেবা করতে হইব না? হ, সেবা যত্ন তো অবশ্যই করতে হইব। আপনি আমার স্বামী, আপনি সেবা করবো না তো কার সেবা করবো? কিন্তু আমি তো চুলাই রান্না বসাইছি, আমি রান্নাটা শেষ করে তারপর আপনার কাছে আইতাছি। নইলে চুলাই রাইকা যদি আপনার সেবা যত্ন শুরু করে দেই, রান্না পুইরা যায়। চুপ, একদম চুপ। তো স্বামীর সেবা করার চেয়ে রান্না বান্নাটা বেশি হয়ে গেল। আপনি আমার মারলেন কেন? আমি কি করছি? এই তুই কি করছিস? মানে আমি তোরে কইতেছি আমার সেবা করার লেগা, আর তুই আমারে রান্না বান্না বিভিন্ন বাহানা দেয়াইতেছস। আমি কোনো কথা শুনতে চাই না। আমার পা ব্যথা করতেছে, পাটি। শিপু, বৌমা, আমি কয়েকদিনের জন্য একটু গ্রামের বাড়িতে যাচ্ছি। উত্তরপাড়ার জমিটা নিয়ে একটু গ্যাঞ্জাম হচ্ছে। শিকদার বাড়ির লোকজন নাকি জমিটা দখল করতে যাচ্ছে। আমি না গেলে সমাধান হবে না। আমি যত তাড়াতাড়ি পারি কাজ শেষ করে চলে আসব। তুমি সে কদিন সংসারটা একটু দেখে রাখো, তোমার নিজের দিকে খেয়াল রেখো, আর আমার ছেলেটাকে একটু দেখে রেখো, কেমন? ঠিক আছে বাবা, এইগুলা নিয়ে আপনার একদম চিন্তা করতে হইব না। আমি আছি কি করতে? আমি হইলাম এই বাড়ির বউ, আমি সব কিছু দেখাশোনা করে রাখবো। আপনার ছেলের নিয়ে চিন্তা করেন না, ওরেও দেখে রাখবো, কারণ সব দায়িত্ব তো এখন আমার উপরে। আর হ্যাঁ, আপনি এত দূর যাইতেছেন, নিজের খেয়াল রাখেন, সাবধানে যান। বাহ বৌমা, তোমার কথা শুনলে সত্যি মনটা জুড়িয়ে যায়। এই না হলে বৌমা তোমার একেবারে মেয়ের মতো। আচ্ছা ঠিক আছে, আমার তো দেরি হয়ে যাচ্ছে, আমি এখন উঠি। তোমরা সাবধানে থেকো। আর শিপু, বৌমাকে নিয়ে একটু ঘুরে টুরে আসিস বাইরে, কেমন? আচ্ছা ঠিক আছে বাবা, ওরে নিয়ে কালকে ফুচকা খাইতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি উঠি তাহলে, আসি। হ্যাঁ, ঠিক আছে, আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ, ভালো থাকিস। ওজে কল দিয়ে হ্যাঁ অবশ্যই। শুনেন, গায়ে হাত দিতেছিস কেন? কথায় কথায় কি গায়ে হাত দিতে মন চায়? ওমা, এইটা কেমন কথা কইলেন? আপনি আমার স্বামী, আমি আপনার গায়ে হাত দিব না তো কেড়াই দিব? এ দেখ, বারবার স্বামী সেবা করবি না। তোরে আমি বউ বলে মানি না। যা, যা এখান থেকে। কিন্তু আপনি আমার সাথে এমন কেন করতেছেন কোন তো? বাবার সামনে তো আপনি আমার সাথে সবসময় ভালো আচরণ করেন। যে বাবা আমার কাছ থেকে সরে যায়, অমনি কেন জানি আপনার রূপটা চেঞ্জ হয়ে যায়। এমন কেন করেন? আবার মুখে মুখে তর্ক করতেছস? যা, চোখের সামনে থেকে যা, যা করতেছি। বাবার সামনে ভালো ব্যবহার না করলে বাবা তোমার ত্যায্য পুত্র করে দিব।
কারণ বাপ তো তার বউ হিসেবে দেখে না, এবারে মেয়ে হিসেবে দেখে। আচ্ছা যাই হোক, ওইসব চিন্তা ভাবনা করে লাভ নাই। বাবা কয়দিন বাড়িতে নাই, পার্টি হবে, পার্টি। কি শুরু করছো এখানে? এইটা কিন্তু ভদ্রলোকের বাড়ি, কোনো নর্তকী খানা না। কি হয়েছে, কি সমস্যা, কি তোমার? এমন শুরু করছো কেন তুমি? এই, এটা আমার বাড়ি। আমার বাড়িতে আমার যা মন চায় আমি তাই করি। তোর কাছে আমার কৈফিয়ত দিতে হইব? হ্যাঁ, অবশ্যই কৈফিয়ত দিতে হইব। আমি মানলাম এটা তোমার বাড়ি, তাতে কি হয়েছে? এটা আমার শ্বশুর বাড়ি, তুমি আমার স্বামী। আমার সামনে আমার স্বামী এরকম বাইরের বাজারের মাইয়া পোলা নিয়ে এই জায়গায় নাচানাচি করবো, সেটা স্ত্রী হিসেবে আমি কোনোদিনও মাইনা নিতে পারবো না। স্ত্রী? তুই আমার স্ত্রী? স্ত্রীর অধিকার দেখাইতে আইসস? তোর মতো ফকিন্নি হইব আমার স্ত্রী? শোন, আজকে তোরে আমি আসল কথাটা কই। তোরে যেদিন আমি প্রথম দেখছিলাম, তোর প্রতি আমার একটা খায়েশ জাগছিল, তোরে আমার ভাল লাগছিল, এই জন্য তোরে আমি বিয়া করছি। মজা নিচ্ছি, এখন তোর তো আমার ভাল লাগে না, কি করবো? এই যে আগের মতো সুন্দরী গুলো মজ মাস্তি করি, আর জোরে আমি তালাক দিতেছি না কেন জানোস? এই বাড়িতে তো একটা দাসী বান্দির দরকার আছে, আর তুই তো মেলা সুন্দর, তুই আমার সুন্দরী দাসী। তাই চুপ করো, তুমি এখন মাতাল, তাই কি কইতাছো তুমি নিজেও জানো না, তাই তোমার একটা কথা আমি বিশ্বাস করতেছি না। তুমি আমার স্বামী, আমি তোমার মনে প্রাণে আমার স্বামী মনে করি। অনেক চেষ্টা করছি তোমার ভালো পথে আনার, কিন্তু আমি কোনোভাবেই পারতেছি না। তোমার এই কুকীর্তির কথাগুলো না তোমার বাপে জানে না। তোমার বাপে একজন সহজ সরল মানুষ। এই কাহিনীগুলো যদি তোমার বাপে জানতো না, কবে স্টক করে মারা যাইতো। এই জন্য তোমার বাপের কাছে আমি কিছু জানাইতাছি না, নইলে অনেক আগেই সব কিছু জানাই দিতাম। এখন আমি এইসব কিছু মানতে পারতাছি না। এইসব বাজারের মাইয়ারে আমার বাড়ি থেকে বের করা কইতাছি। আর এই যে লাজ লজ্জা নাই তো গো? তুই না একটা মাইয়া মানুষ, একটা মাইয়া মানুষ হয়ে আরেকটা মাইয়া মানুষের সংসার নষ্ট করতাছস, ধ্বংস করতাছস। লজ্জা করে না? বের আমার বাড়ি থেকে। কি রে বন্ধু, তুই কি তোর বউকে দিয়ে অপমান করার জন্য নিয়ে আসছিস এখানে? এই কিসের বউ, কিসের অপমান? এই বান্দি তোর সামনে আমার অপমান করছে না, আমারে তো একটু অপমান করছে। এইবার দেখ পরে আমি কি করি। বান্দির বাচ্চা। অপমান করতো এই বাড়িতে, তোর কোনো জায়গা না। আজকা করে আমি সারা জীবনের নামে এই বাড়ির থেকে বঞ্চিত। আমি যাবো না, ছাড়ো বলতেছি। আমি যাবো না এই বাড়ি থেকে। মা, মা, কেডা? ও তুই? কিরে মা, তুই কান্তাছিস কেন? হায় আল্লাহ, কিরে মা, তোর গলায় মুখে এগুলা কিসের দাগ? আরে কি হয়েছে তুই আমাকে খুঁজলে কমা? মা, মা তোমার মায়া ভালো নাই। তোমার মায়া একদম ভালো নাই মা। ভালো নাই? কেন ভালো নাই? তুমি এখনো কিছু বুঝতেছো না? তুমি তো তোমার ভালো মাই ওই বাড়িতে পাঠাইছিলা যেন তোমার মাইয়া সুখী সংসার করতে পারে, কিন্তু ওই বাড়িতে যাওয়ার পরে আমি একদম সুখে নাই মা।
আমি প্রথম কয়দিন সবকিছু তোমার কাছে লুকায় গেছি, কিন্তু আর কতদিন লুকাবো? সত্যি কোনোদিনও লুকানো যায় কও? আমি সবসময় আমার স্বামীরে নিয়ে তোমার কাছে ভালো কিছু কইতাম, আমার স্বামী এইরকম, আমার স্বামী ওই রকম, আমার অনেক ভালোবাসে। কিন্তু বিশ্বাস করো, ওই মানুষটা তো মানুষ না, ওইটা একটা অমানুষ। দিনের পর দিন আমার উপরে অত্যাচার করছে, আমার উপরে নির্যাতন কইরা গেছে। আমি তো প্রথমত মনে করছিলাম মানুষটা অনেক ভালো, কিন্তু না, ওই তো একটা নেশাখোর। প্রত্যেকটা দিন রাতে আইসা আমার উপর অত্যাচার করছে, আর এইগুলা তার প্রমাণ। আমারে তো বউ হিসাবে ওই বাড়িতে নাই নাই মা, আমার তো নিচে দাসী বান্দি হিসাবে সংসারের সমস্ত কাজ করায় আমারে খাটায় খাটায় পড়তেছে। আমি যদি কিছু কইতে যাই অমনি আমারে ধইরা ধইরা মারে। কিন্তু আমার শ্বশুর তো অনেক ভালো, আমার অনেক ভালোবাসে, কিন্তু এমন একটা মানুষের কাছে আমার বিয়ে দিত না। ওই মানুষটা দিনের পর দিন আমার একদম জ্বালায় পুরো আগ্রহ করে দিতেছে মা। কান্দিস না, তুই চুপ কর। ওরা কি ভাবছে আমি গরিব বইলা ওরা তোর উপর নির্যাতন করবো আর আমি সহ্য করবো না? আমি তোরে কত আদর করে বড় করছি, মানুষের বেলায় আমি কাম করছি, তোরে কাম করতে দেই নাই। আমি না খাইয়া রয়েছি, তোরে না খাওয়াই রাখি নাই। ওরা কি মনে করছে, হ্যাঁ আমি ওরা চাইরা দিব? না, চাইরা দিব না। বাপ পোলারে থানায় নিয়ে যাবো, আমি ওদের বিরুদ্ধে মামলা করব। থানায় যাবা? কিছু করতে পারবা না মা, কারণ ওগো হাত অনেক লম্বা, অনেক টাকা পয়সার মালিক তো, যে কোনো মুহূর্তে পুলিশ গো হাত করে নিতে পারে। তাই আমাকে মতো গরিব মানুষের কথা পুলিশে বিশ্বাস করবো না মা। আসলে কি জানো, আমার কপালটাই খারাপ, নইলে কি আর আমার সাথে এই ধরনের ঘটনা ঘটে? তুমি তো কথা আশা নিয়ে ওই বাড়িতে আমার পাঠাইছিলা, তোমার মেয়ের সুখে থাকবো, সংসার করব, বড়লোক বাড়িতে বিয়ে হয়েছে, মায়ের কোনো কিছুর অভাব হবো না। আসলে মা, আমার ওই বাড়িতে কোনো কিছুর অভাব নাই, কিন্তু একটা জিনিসের অভাব, ওইটা হইতেছে স্বামীর ভালোবাসা। মারে তুই কান্দিস না, আমি তোর চোখের পানি সহ্য করতে পারতেছি না। আরে তোর মা এখনো বাচ্চা আছে, মইরা যায় নাই। ওই বাড়িতে তোর আর যাইতেইব না, তুই আমার বাড়িতে থাকবি, আমি তোরে খাওয়াবো পড়াবো, তুই কোনো চিন্তা করিস না মা। চল ঘরে চল। শিপু, এই শিপু, ওঠ। আরে বাবা, তুমি কখন আইছো? আমি আসছি তো অনেকক্ষণ হলো, এসে তো তোদেরকে ডাকলাম, কেউ কোনো সারা শব্দ করে নেই। বৌমা কোথায়? বৌমাকেও তো দেখছি না। কিরে, চুপ করে আছিস কেন? বৌমা কোথায়? না মানে বাবা, হয়েছে কি, ওরে আমি বাসার থেকে বের করে দিছি। তোর এত বড় সাহস, আমি বাসায় নাই আর তুই এই সুযোগে বৌমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিস? নিশ্চয়ই কোনো আকাম ঘটিয়েছিস। কি করেছিস বল? না বাবা, তেমন কিছু করে নাই, একটু ঝগড়া হয়েছিল, আমি বকাঝকা করছি, ওই রাগ করে চলে গেছে। সামান্য ঝগড়ার জন্য বৌমা বাড়ি থেকে বের হয়ে গেছে? এটা আমি বিশ্বাস করতে পারছি না। নিশ্চয়ই তুই এমন কিছু করেছিস যার জন্য বৌমা এই বাড়ি থেকে বের হতে বাধ্য হয়েছে। আমি কালকে বৌমাকে আনতে যাচ্ছি, তখনই জানা যাবে বৌমা কি নিজের ইচ্ছায় বাড়ি থেকে বের হয়ে গেছে না তুই বের করে দিয়েছিস। না না, এই মাগির লোক আমি সংসার করবো না, আর আমি কোনোভাবে আমার বউ হিসেবে মেনে নিতে পারবো না। বেআইন, বেআইন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আমার বাড়িতে? আমার বাড়িতে আপনি কেন আইছেন? এটা একটা কথা বললেন বেআইন সাহেব। দেখেন, আমি তো আপনার বাড়িতে আসতেই পারি, আমি তো আপনার আত্মীয়। কিসের আত্মীয়? কিসের আত্মীয় আপনি? হ্যাঁ, আমার মাইয়াটারে বিয়ে করায় নিয়ে গেছিলেন, কি কইছিলেন? আমার মাইয়া আপনার বাড়িতে যাইয়া রাজরানীর মতো থাকবো, খুব সুখে থাকবো, এই তার নমুনা? হ্যাঁ,
আমার মাইয়াটারে কেন মারলেন, কেন এইভাবে মারলেন? আরে আপনাকে পছন্দ হয় নাই আমারে কইতেন, আমি আমার মাইয়ারে চাই নিয়ে আসতাম। আর আপনার ভুলায় আমার মাইয়াটারে কেমনে মারলো? গলা চিপটা ধরছে, এনে মারছে, সারা শরীর আমার মাইয়ার পচাইয়া ফেলাইছে। কেমন মানুষ আপনারা, কেমন মানুষ? দেখেন বেআইন, আমি কয়েকদিনের জন্য বাড়িতে ছিলাম না। আমি এসে বিষয়টা শুনেছি। আমি বিষয়টার জন্য সত্যিই লজ্জিত। আপনার মেয়েটাকে এখন ডাকুন, আমি বাড়িতে নিয়ে যাই, আমি বিষয়টা দেখছি। না, আমার মাইয়া আপনাকে বাড়িতে আর যাইবো না, আর যাইবো না আপনাকে বাড়িতে। আমি আমার মাইয়ার আপনাকে বাড়িতে যাইতে দিব না। আমি বললাম তো, আমি কথা দিলাম, আর কোনো সমস্যা হবে না। আমি যেহেতু আছি, এরপর আর কিছুই হবে না। আর দেখেন, সংসারের শুরুতে এরকমের টুকটাক একটু সমস্যা হয়। দুইটা পাতিল এক জায়গায় থাকলে তো টোকাটুকি লাগে, তাই বলে বাবার বাড়িতে চলে আসতে হবে, এটা কোনো কথা বলেন? আরে নিজেদের বিষয়টা নিজেরা কম্প্রোমাইজ করে নেবে। আস্তে আস্তে দেখবেন ওরা একে অপরকে ঠিকই বুঝে নেবে। আপনি প্লিজ এখন একটু বৌমাকে ডাকুন, আমি বাড়িতে নিয়ে যাই। ভাই সাহেব, কথাটা ঠিকই কইছেন। একসাথে সংসার করলে ঝগড়াঝাটি হইবই। তাই বললিয়া একটা মানুষ এইভাবে মারতে পারে? হ্যাঁ, শাসন করা আর শোষণ করা দুইটা দুই জিনিস। আপনি আপনার পোলারে বুঝাইয়েন, এই জগতে আমার মায়েরা ছাড়া আমার আর কেউ নাই ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আর কান্নাকাটি করতে হবে না। আমি যেহেতু এসেছি, সব সমাধান হয়ে যাবে। আপনি ডাকেন আপনার মেয়েটাকে। আমি আমার মাইয়াটারে ডাকতেছি। অতই, অতই, এইদিকে আয় মা। কও মা। দেখ, তোর শ্বশুর আইছে। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। মাগো, আমি তোমাকে নিতে এসেছি, চলো আমার সাথে। মাফ করবেন বাবা, আমি তো আপনার সাথে যাইতে পারবো না, কারণ যেই বাড়ি থেকে একবার চলে আইছি ওই বাড়িতে আর কোন মুখ নিয়ে যাবো। আপনি হয়তো জানেন না, আপনার ছেলে দিনের পর দিন আমারে কি পরিমাণ অত্যাচার করছে। সব কিছু আপনার কাছে লুকায় গেছি, কিন্তু আর তো এইভাবে মুখ বুঝে সহ্য করা যায় না কন। তাই আমি সিদ্ধান্ত নিছি, আমি আর ওই বাড়িতে যাবো না। দেখো মা, সংসারের শুরুতে স্বামী স্ত্রীর মধ্যে এরকমের টুকটাক ভুল বোঝাবুঝি হয়। আর স্বামী স্ত্রী এক জায়গায় থাকলে এটুকু হবে, এটাই স্বাভাবিক। আমি কি আমার স্ত্রীর সাথে কোনোদিন ঝগড়া করিনি? তোমার মা তোমার বাবার সাথে কি কোনোদিন ঝগড়া করেনি? এটা হয়, স্বাভাবিক ব্যাপার। তাই বলে তুমি সংসার ছেড়ে চলে আসবে কেন? ওটা তো তোমার সংসার। তুমি নিজে কিভাবে হ্যান্ডেল করে তোমার সংসারটাকে গুছিয়ে সুন্দর করে সুখী করবে, এটা হইলো তোমার নিজস্ব ব্যাপার। তুমি সেইভাবে চলবে, তোমার কাজ হচ্ছে সেইটা। আর আমি তো তোমাকে আগেই বলেছিলাম যে আমি তোমাকে আমার মেয়ের চোখে দেখি। তো এটা তো তোমার নিজের বাড়ি, তোমার স্বামীর বাড়ি। তোমার এটা ঠিক হয়নি মা। চলো চলো মা, বাড়িতে চলো। মারে, তোর শ্বশুর ঠিক কথাই কইছে। স্বামী স্ত্রী একসাথে থাকলে টুকটাক কথা কাটাকাটি হইতেই পারে, তাই বললে সংসার ছেড়ে কেউ চইলা যায় না। আর যারা চইলা যায় হেরা জীবনে ভুল করে। আমি মা হইয়া তোরে কইতাছি, সেই ভুলটা তুই করিস না। তুই তোর শ্বশুরের সাথে যা, দেখবি তোর সংসারটা আবার সুন্দর হইব, দুইজনের মধ্যে বনিবনা ঠিক হইব। ঠিক আছে মা, তোমরা যেহেতু এত করে কইতেছো, আমি ওনার সাথে যাবো। আর একটাবার আমি ওই মানুষটারে সুযোগ দিয়ে দেখলি, যদি নিজের শুধরাইতে পারে তো ভালো, না পারলে আমার কিছু করার নাই। যাক, তাহলে তো হয়েই গেল। তুমি নিজের থেকেই যখন রাজি হয়েছো, তাহলে তো আর কোনো কথাই রইলো না। চলো বাসায় যাই। ভাই সাহেব, আপনি আমার বাড়িতে আইসা খালি মুখে চইলা যাইবেন? ঘরে চলে, কিছু খাওয়া দাওয়া কইরা তারপর যাইবেন। চলে। আচ্ছা ঠিক আছে, আপনি এত করে যেহেতু বলছেন, অবশ্যই খেয়ে যাবো। চলুন চলুন। শিপু, হাই শিপু। কি গো বাকু? বাজারে যা, দেখছিস না বাসায় বাজার সদাই কিছু নেই। বাবা, আমার না অনেক ঘুম পাইছে, শরীরটা ভালো না, তুমি একটু ম্যানেজ করে নাও না। চুপ, খালি ঘুম আর খাওয়া। দেখছিস না বৌমা এসেছে, ভালো ভালো বাজার করে নিয়ে আয়। অনেক দিন ধরে ভালো মন্দ খাই না, বৌমা আজকে নিজের হাতে রান্না করবে, মজা করে খাবো। যা বাজারে যা।
বৌমা, যাও তুমি ভিতরে গিয়ে বিশ্রাম করো গে। না বাবা, বিশ্রাম করলে চলবো নাকি? ঘরবাড়ির অবস্থা দেখছেন, পুরাই নোংরা হয়ে আছে। আপনি গিয়ে বিশ্রাম করেন, আমি ঘর দুয়ার একটু পরিষ্কার করে আনি। আমার লক্ষ্মী বৌমা। শোনো বৌমা, ও বাজার করে নিয়ে আসলে ভালো করে রান্না করবা। আজকে তিনজনে মিলে একসাথে খাবো। কতদিন ধরে আমরা তিনজন একসাথে খাই না। আচ্ছা, আমি ভিতরে গেলাম। আর হ্যাঁ বৌমা, তুমি এটা কি শাড়ি পরছো? তুমি আমার বাড়ির বউ, তুমি ভালো শাড়ি পরে থাকবা, রাজরানীর মতো থাকবা, তাহলেই না তোমাকে দেখলে ভালো লাগবে। আমি গেলাম। হ্যাঁ, কি ব্যাপার, সূর্য আজকে কোন দিকে উঠলো? তুমি আমাকে তোমার বেডরুমে নিয়ে আসলে? সূর্য প্রতিদিন যেদিকে ওঠে সেদিক দিয়ে উঠছে, কিন্তু আজকে মজার ব্যাপার কি জানো? কি? ওই কাজের মেয়েটা আজকে বাসায় নাই, এই জন্য আমি তোমাকে আনছি। তুমি আমার রাজরানী, আমার এই রাজপ্রাসাদে আমি তোমাকেই রাখবো, ওকে তো আমি রাখবো না। শোনো, আমাদের যে প্ল্যান ছিল সেটা কিন্তু আমি আস্তে 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 প্রায় সাকসেস করে ফেলেছি। ও হতে চেয়েছিল রাজরানী, ওকে বানিয়ে দিয়েছি আমি কি জানো? কি? চুপ মারানি। কি যে বলো? শোনো, আর যাই হোক, একটু খাও না। বলো। আজকে কিন্তু আমাকে অনেক আদর করতে হবে। করবো তো। শিবু! সি 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 সি, এই তোর লজ্জা করে না? আমার ঘরের ভিতরে বাজারের একটা নর্তকী আইনা ফুর্তি করতেছস, লজ্জা করে না তোর? সাহস দিয়ে তোর দিন দিন অনেক বাইরে যাইতাছে। আর না, দেখছিস আমার হাতে এটা কি? এটা এটা বডি, এই বডি দিয়ে তুই শিবপুরে বই দেখাইতেছ। হাজার হাজার পোলাপান আমার সামনে বন্দুক নিয়ে দাঁড়ায় থাকে আমি যখন রাজনৈতিক মাঠে থাকি, আর তুই এই বডি দিয়ে আমারে ভয় দেখাইতেছস। এই আর তুই কি করলি? ওই বাজারে নর্তকী, ওই নর্তকী না, ফকিন্নির বাচ্চা হইতেছস তুই। আমি ওরে ভালোবাসি, ও আমার ভালোবাসার মানুষ, আর তুই হইলি এই বাড়ির কাজের মেয়ে। কি? আমি এই বাড়ির কাজের মাইয়া, তাই না? আর ও তোর ভালোবাসার মানুষ। এতদিন তার মানে তুই আমার ব্যবহার করছিস, তাই না? আমি তো আমার সংসার কোনোভাবেই নষ্ট করতে দিব না। এইবার আজকে তোর একদিন, কি আমার একদিন। নাম নাম দেখ নাম কইতাছি। তুই তুই ভালো হইতেছে না, কিন্তু তুই কলার স্যার। কলার সারমো, তাই না? কলার সারমো, কলার সারমো, কলার সারমো। এই কলার সারমো। এই মায়ের জন্য আমার সংসার ভেঙে যাইতাছে, আমি কলার সারমো, তাই না? ওই কি মনে করছস তুই নিজেরে? নিজেরে তুই কি মনে করছস? আমারে তুই তুরুপের দাস হিসাবে ব্যবহার করবি, আমি সেটা মাইনা নিমো? কোনোদিনও না। আমি গরিব ঘরের সন্তান বলে এই বাড়িতে আসার পর আমার সাথে তুই দান হয়ে তাই ব্যবহার করছিস। আমি কিচ্ছু কই নাই, আমি মুখ বুইতা সব কিছু সহ্য করতে। কেন জানোস? কারণ আমি গরিব ঘরের সন্তান। বাঙালি নারীর জীবনে বিয়ে একটাই, এই সব কিছু মাথায় চিন্তা করেই আমি কিচ্ছু কই নাই। এতদিন আমি চুপ ছিলাম, আমি শুধু তোর সুযোগ দিছি, সুযোগ দিছি যাতে তুই শুদ্ধ আসাস। কিন্তু না, তুই তো সূর্যানের মানুষ না, তুই অমানুষ, তুই জানোয়ারের বাচ্চা। আমার জীবনটার একদম তুই ঝালাপালা করে দিছ, তছনছ করে দিছ। আজকে তোর বাবা গ্রামে গেছে বইলা, সেই সুযোগে তুই মাইয়া নিয়ে এসেছিস ফুর্তি করবি বইলা। আমারে তুই ব্যবহার করতাছস, আর ওই মাইয়ারে তুই ভালোবাসতাছস। না, আমি বাইসা থাকতে এটা কোনোদিনও হইতে দেব না। শিবু, অনেক ভালোবাসছিলাম তোরে, অনেক, কিন্তু তুই আমার ভালোবাসার প্রতিদান দাস নাই। তুই পরক্রিয়া করতাছস, তাই না? ঘরে বউ রাইখা পরক্রিয়া করতাছস। আমি তোরে আর সুযোগ দিব না। আজকে আমি তোরে খুন করে প্রমাণ কইরা দিমু যে আমি এই সমাজের দাগি বউ। হ্যাঁ, আমি তোরে খুন করে আমার স্বামীরে খুন করে প্রমাণ করে দিমু যে আমি হইলাম খুনি বউ, মানে দাগি বউ। আমারে তুই অনেক জানাইছিস, ফুর্তি করি মাইয়া নিয়ে না, বউ রেখে ফুর্তি করবি? কর ফুর্তি, এবার কবরে গিয়া ফুর্তি কর, আল্লাহর কাছে জবাব দে, আল্লাহর কাছে জবাব দে, কুত্তার বাচ্চা। বাবা, আপনি সবকিছুই তো শুনলেন, এবার আপনি কন্যা, এখানে আমার কি দোষ ছিল? আমি ভুল কি করছি? আমি অপরাধ কি করছি? আপনি আমারে পছন্দ কইরা দেখাই এই বাড়িতে আপনার পোলার বউ কইরা আনছিলেন, কিন্তু আপনার পোলা তো কোনোদিনও আমার স্ত্রী হিসাবে গ্রহণই কইরা নেয় নাই।
ওর কাছ থেকে আমি কোনোদিনও ভালোবাসা পাই নাই। এই বাড়িতে আমি যতদিন সংসার করছি, সংসার আমি সংসার করি নাই বাবা, শুধুমাত্র নামে সংসার করছি আপনারে দেখানোর জন্য। প্রত্যেকটা দিন আপনার ছেলে মদ খায়া নেশা কইরা বাড়িতে আইসা আমার গায়ে হাত তুলতো, আমারে মারধর করতো। আমি সবকিছু মুখ বুঝে সহ্য করছি, কেন জানেন? কারণ আমি জানি এই সব কিছু শুনলে আপনি সহ্য করতে পারবেন না, আপনি স্ট্রোক করে মারা যাবেন। আমার বাবা তো অনেক আগেই মারা গেছে। এই বাড়িতে আইসা আমি একটা বাবা পাইছিলাম, যে মানুষটা আমার নিজের সন্তানের মতো ভালোবাসে। সেই বাবার মুখের দিকে তাকায় আমি সবকিছু সহ্য করে গেছি। কিন্তু বাবা, আপনি আমার একটা কথা কন না, একটা স্ত্রীর সামনে তার স্বামী অন্য নারী নিয়ে ভর্তি করব, মজা মাস্তি করব, এটা আমি কেমনে সহ্য করে নিব? এমন কোনো দিন নাই আপনার ছেলে মাইয়া নিয়ে আমাকে বাড়িতে না আইছে। প্রত্যেকদিন একটা একটা করে নিত্য নতুন মাইয়া আইনা ভর্তি করছে। আমার সামনে আরো কি কি করছে সেটা একমাত্র আমি জানি। আমি আমার মনের ভিতরে সবকিছু গাইতে রাখছি। বাবা, আপনি কন না, প্রত্যেকটা মায়েরই তো স্বপ্ন থাকে যে তার বিয়া হইব, সুন্দর একটা স্বামী হইব, যে স্বামী তার ভালোবাসবো, নিজের বউ হিসাবে গ্রহণ করে নিব। কিন্তু আমি তো ওই সুখটা এই সংসারে এসে পাই নাই বাবা। আমি দিনের পর দিন পাইছি শুধু অত্যাচার, লাথি, উষ্টা, মায়ের কথা আর লাঞ্ছনা। আর কত? আমি তো একটা মাইয়া মানুষ, আমি আর কত সহ্য করব? আমি পারি নাই বাবা। আমি সহ্য করতে না পারি, শেষ মুহূর্তে আমি এমন একটা সিদ্ধান্ত নিছি, যে সিদ্ধান্ত নিতে আমি বাধ্য হয়েছি। আমার মাথা ওই দিন ঠিক ছিল না, আমার মাথা কাজ করে নাই। ওই সব কিছু থেকে আমি নিজের ঠিক রাখতে না পাইরা আমি 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 আমার এই হাত দিয়ে আমি আমার স্বামীরে খুন করছি। আমি খুন করছি, আমি আমার স্বামীরে খুন করছি, আমি স্বীকার করি। আমার তো ফাঁসি হয়ে যাব, হোক ফাঁসি। কিন্তু ওরকম একটা অমানুষকে যে আমি এই দুনিয়া সারা করছি, এটা ভাইবা আমার এখন শান্তি লাগতেছে। ওইরকম নরপিশাচ যেন আর কোনো নারীর স্বামী না হয়। এইভাবে যেন প্রত্যেকটা নারীর সংসার ধ্বংস হইয়া না যায়, জীবন নষ্ট হইয়া না যায়। তাই আমি যে কাজটা করছি, এই কাজটা দেখে যেন প্রত্যেকটা পুরুষ শিক্ষা পায়, বুঝতে পারে যে ঘরে বউ রাইখা পরক্রিয়া করার সাজাটা কি, এর পরিণতি কতটা ভয়ঙ্কর হইতে পারে। যেটা করছি আমি একদম উচিত কাজ করছি। এতে যদি আমার জেল ফাঁসি হয়ে যায় আমার কোনো আপত্তি নাই। আমি তো জানি আজকে আমার ফাঁসি হয়ে যাইব। ঠিক এই কারণে আমি আপনার কাছে সমস্ত সত্যি কথা আজকে কইতে আইছি। কারণ আমি চাই না বাবা, যে মানুষটা আমার এত ভালোবাসতো নিজের মাইয়ার মতো, এই মানুষটা আমারে ভুল বুঝতো। তাই তো সব কিছু আমি আপনারে কইতে আইছি। আমি জানি আমার ফাঁসি হয়ে গেলে আপনার কষ্ট হইব না, তবু আমি আমার সব কিছু আপনারে কইয়া আমি আপনার কাছ থেকে মাফ চাই যাইতাছি। আমি যদি ভুল করে থাকি আপনি আমার ক্ষমা করে দিয়েন বাবা। না রে মা, তুই কোনো ভুল করিসনি। তুই একদম ঠিক কাজ করেছিস, একদম ঠিক কাজ করেছিস। আজকে যদি তোর জায়গায় আমি হতাম, তাহলে আমি ওই একই কাজ করতাম। আর ওই যে একটা কথা বললি না, আজকের এই ঘটনার থেকে সমাজের পুরুষগুলোর শিক্ষা নেওয়া উচিত। একদম ঠিক করেছিস মা। আমি বুঝতে পারিনি মা, আমি তোকে বুঝতে পারিনি। তুই কেন আমাকে আগে সবকিছু বললি না রে মা? আমি যে তোকে আজকে আর বাঁচাতে পারছি না রে মা। আমাকে তুই ক্ষমা করে দিস রে মা। দেখুন, আমাদের সময় হয়ে গিয়েছে, ওনাকে নিয়ে যেতে হবে। এই, নিয়ে চলো ওনাকে। আমার বৌমাকে নিয়ে যান না, আমার বৌমাকে নিয়ে যাবেন না প্লিজ।